রূপ, রস, গন্ধ, স্পর্শ মানব জীবনে এক ভয়ঙ্কর জিনিস। পৃথিবীতে দুটো জিনিসে পথ ভ্রষ্ট হয়, নষ্ট হয়, কাম আর কাঞ্চন। কাম আর কাঞ্চন মানে কামিনী, আর কাঞ্চন মানে অর্থ। মগজ বদলে যায়, পথ বদলে যায়, জীবন ধ্বংস হয়ে যায় এই দুটো জিনিসের দ্বারা। তাই এ থেকে সাবধানে থাকতে হবে। বিশেষ করে সাধুদের, যারা সৎ পথে যাবে তারা যেন এই কণ্ঠ থেকে দূরে থাকে। এক জাদুগুরি কণ্ঠ, কেউ খানে এ সদানন্দ তো বজ্র বৃষ্টির সময়ে চমকে উঠল। কে কে ডাকে আমায়? আমি গো, উপর দিকে তাকাও, আমি দোতলায়। ও আপনি? প্রণাম। আহ, প্রণাম করার লাগে না। তা তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়ছো কেন? দরজায় টোকা মারতে পারো না? এত বৃষ্টিতে ভিড়ছো, তুমি তো সদানন্দ। আগে হ্যাঁ, আপনি? জানি জানি, তোমাকেও জানি, তোমার গুরুকেও জানি, অনেকদিন থেকে জানি। তা তুমি আমাদের দরজায় এসে দাঁড়িয়ে আছো, এত বৃষ্টিতে ভিড়ছো, এসো এসো, আমি আসছি। কি বুঝলে? না না, এ অন্য ভাবে নয়, মা ভাবে, মা মা। এত কণ্ঠ সুন্দর, আর দরজা খুলেই এমন একটা হাসি দিল না, এ সদানন্দ ঠিকানাও ভুলে গেছে, গুরুও ভুলে। কি জাদুগরি কণ্ঠ! হ্যাঁ, সঙ্গে সঙ্গে একটা সদানন্দ, তোমার মুখ দেখে মনে হচ্ছে খিদে লেগেছে, এসো। তোমার মা, তোমার বাবা, তাদেরকে আমি গালিগালাজ করব না, কিন্তু তাদের নামে আমি কলঙ্ক দিতে পারি। তোমার মায়ের প্রাণ নাই, তোমার বাবার হৃদয়ে নাই। এই বয়সের ছেলেকে কেউ এই হরি ভজার পথে পাঠিয়ে দেয়? কি সুন্দর ছেলে, দুধের ছেলে, সে আজ ভিক্ষা চাইছে, খালি পায়ে রোদ বৃষ্টি ঝড়ে দাঁড়িয়ে আছে। তোমার মাকে বলিহারি, তার পাশানি, তার কি হৃদয় নাই? শুনুন, আমার মাকে দোষ দেবেন না, আমার মায়ের মতো মা হয় না। আমার ভালোর জন্য গুরুদেবের কাছে পাঠিয়ে দিয়েছি, যাতে আমি মানুষ হতে পারি। আর সে মানুষ তুমি পরে হবে। এইরকম করে মানুষ হয়, আগে তো বাঁচো, খাবে এসো, আমার কোলে বসে খাবে এসো। এই আরামের নাম হারাম। আদর যত পাবে তত বাঁদর হবে, আর যত কঠোর হবে, যত শাসন হবে, তত মানুষ হবে। চাণক্য পণ্ডিতের কথা আপনারা জানেন, একটা কাহিনী বলি। চাণক্য পণ্ডিত সব পণ্ডিতকে হারিয়ে দিচ্ছে, কিন্তু সকলে জয় জয়কার দিচ্ছে। তার বাবা খালি বলে, তোর এখনো অনেক বাকি, তোর এখনো অনেক বাকি, তুই পড়াশুনো কর, ঘুমিয়ে পড়িসনি, একটু বেদ টেদ দেখ, ভালো করে দেখ, পুরাণগুলো পড়। তার এত রাগ এসে যায় যে সকলে আমার প্রশংসা করছে, আমার ঘর শত্রু, বাবাই খালি বলে আমার নাকি এখনো অনেক বাকি। রাগ হবে না বলুন তো? হ্যাঁ, সকলে ধন্যি ধন্যি করছে, আর আমার বাবা একদিন মেরে দেব আমি একবারে। মানে খুন করে দিলে, এই একটা লোককেই খুন করে দিলে আর আমার শত্রু বলে কেউ থাকবে না। তা মাকে বলছে, মা তুমি দেখবে, মা একদিন আমি বাবাকে কিন্তু রেগে খুন করে দেবো। দেখো কটা মালা দেখেছো, সকলে মিলে আমাকে মালা দিচ্ছে, আমাকে ধন্যি ধন্যি করছে, আর আমার বাবা খালি বলে আমার নাকি কিছুই হয় না। দেব একদিন আমি খুন করে ছেড়ে দেবো। মা বলে, কি রে খোকা, বাবা কি খুন করবি? বলে, ওই আমার বাবা নয়, শত্রু।
খালি এবেলা বলে পড়, ও বেলা পড়, আমি ঘুমাবো কখন, একটু আড্ডা দেবো কখন বন্ধুদের কাছে, খালি বলে পড়। একদিন খুন করে ছেড়ে দেবো আমি। আরে বলা মানে কাজ করা। একটা তলোয়ার জোগাড় করেছে, করে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে, বাবা ঢুকবে প্যাক করে চালিয়ে দেবে, রেডি। মা জানে না যে ছেলে প্রস্তুত হয়ে আছে, বাবার আজ শেষ দিন। বাবা ঢুকতে যাচ্ছে, তার মাকে ডাকছে, কই গো ব্রাহ্মণী, তা কোথা গেলে, তা আমাদের পণ্ডিত ছেলেটি কোথায় গেল? বল তুমি যে বড় পণ্ডিত বলছো, তুমি তো তার নিন্দা ছাড়া বন্দনা জানো, সকলেই তার প্রশংসা করে, তুমি কেবল নিন্দা করো কেন গো? ছেলেটা কি কাঁদে, কত কষ্ট পায় কেন? তুমি তো দেখছো যে তাকে সকলে পণ্ডিত বলে। ছেলে কিন্তু আড়ালে দাঁড়িয়ে আছে। বাবা বলল, ব্রাহ্মণী, এই প্রশংসাটাই তো মানুষের পতনের মূল। আমি যে তার বাবা, ওকে যত খোঁচা মারবো, তোর অনেক বাকি, তোর কিছুই হয়নি। ও তত পড়বে, তত খুঁজবে, তত জানবে, তত বড় হবে। ও আমাকে শত্রু ভাবে ঠিকই, কিন্তু ওর কল্যাণের জন্য প্রশংসা করা উচিত না। ওকে শাসন করলে ও আরো বড় হবে। প্রশংসা মানুষের অহংকার এনে দেয়, অহংকার এনে দেয়। ছেলেটার হাত থেকে অস্ত্র পড়ে গেল, ছুটতে গিয়ে বাবার দুটি চরণ জড়িয়ে ধরে কাঁদছে, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা। আজকে আমার চোখ ফুটে গেল পিতা, সকলেই আমার ক্ষতি চায়, একমাত্র তুমি আমার মঙ্গল চাও। এই হলো তত্ত্ব। জীবনে যত কঠোরতা আসবে, যত দুঃখ আসবে, যত যন্ত্রণা আসবে, যত ঘাত প্রতিঘাত আসবে, জীবনকে তত জানা যাবে। যত চড়াই উতরাই জীবনে আসবে, তুমি শক্ত হবে, তোমার জানা হবে। তারাই মানুষ হয়। পৃথিবীতে যারা মহাপুরুষ হয়েছে, আপনারা খোঁজ নেবেন দারিদ্রের সংসারে অনেক কষ্ট করে, লড়াই করে তারা পৃথিবীর একজনা হয়েছে। হ্যাঁ, যারা মূর্খ তারা জানে না, বলে দেখো দেখো বড়লোক হয়ে গেছে পরের পয়সায়। এত সোজা জিনিস না। যে যত বড় হয় তাকে তত বেশি পরিশ্রম করতে হয়েছে, তাকে তত বেশি নিদ্রাহীন হতে হয়েছে। মানুষ যখন কেউ বড় হয়, ভালো খেতে পারে না, ঘুমোতে পারে না, এনজয় করতে পারে না, কেবল পরিশ্রম করে উচ্চ শিখরে। এই জন্য পরনিন্দা না করে, পরচর্চা না করে নিজেরটা ভাবো। কি করে বটবৃক্ষে পরিণত হওয়া যায়, কি করে মানুষকে আশ্রয় দেওয়া যায়, কি করে মানুষের কল্যাণে আমি লাগতে পারি, আমার জীবনটাকে মানুষের উপকারে আদরে নয়, আদরে বাঁদর। এই যে গুরু কি বলল, ধনীর বাড়িতে যাবি না, আদর নিবি না। আর ছেলেটাকে ডাকলো, আয় আমার কোলে বসে খাবি আয়। সদানন্দ সুরসুর করে গিয়ে ওই মেয়েটার কোলে বসলো, আর তার চোখে জল এসে গেল। কতদিন মাকে দেখিনি,
আপনি মায়ের মতো আদর করে আমাকে খাওয়াচ্ছেন। সেই মাটি বলে তো যখন ইচ্ছা হবে চলে আসবে, কিন্তু আমার গুরুর কথা ছাড়। গুরুরা বড্ড কঠোর হয়, নিথর হয়, কঠিন হয়, পাষাণ হয়। ওরা জানে না মায়া দয়া কি। আসবি, কারণ তোর গুরু অনেকবার বলেছি আমার ভিক্ষাটা নেননি, তাই তোকে পেয়েছি। এই ঝড় বৃষ্টির রাতে তুই কোথায় যাবি? আমি তোকে ভিক্ষা দিয়ে দেব, ঝুলি ভরে দেব, তোকে আর কোথাও যেতে হবে না। যা। দিল দিল একবারে ঝুলি ভরে দিয়ে দিল। ছেলেটা কি খুশি হয়ে বলল, মা আসি তাহলে, আবার আসবি। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, যেটা হওয়ার হয়েই গেল। গুরু গৃহে গেল। গুরু গৃহটা অন্য কোনো জায়গায় নয়, কাশীধাম, রামানন্দ স্বামীর আশ্রম। সেই গুরু গৃহে গিয়ে বললেন, গুরুদেব আমি ভিক্ষা এনেছি। এনেছো বাবা, তাহলে রান্নাটা চড়িয়ে দাও। রান্না হয়ে গেলে আমাকে দেবে, তুলসী দিয়ে আমার প্রাণ গোবিন্দকে ভোগ লাগিয়ে। গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। এখন গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। কে বলে উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা, ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। বলে ভোগ লাগাইলা, কেবল উলুধ্বনি হরি ধ্বনি করিতে হরি ধ্বনি করিতে লাগিলা। উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা, ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। বলো উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা, ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। করিতে লাগিলা, করিতে লাগিলা। করিতে লাগিলা। করিতে লাগিলা। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। ভোগ লাগাইলা, ভোগ লাগাই। ভক্তমণ্ডলী মায়েরা, ঈশ্বর জগদীশ্বর আজও আছেন বলে আমরা আছি। এ কোনো সংসার মানে সরকারের রচিত নয়। সূর্য উঠে বলে চাষবাস হয়, এটা কোনো সরকারের নয়, এটা কোনো বৈজ্ঞানিকের নয়। ঈশ্বর সূর্যরূপী নারায়ণ, মানুষের দেবতা, মানুষের ঈশ্বর, মানুষের ভজন। সূর্যই ভগবান বিষ্ণু, সূর্যই নারায়ণ, সূর্যই ভগবান। উঠে বলে আমরা চোখে দেখতে পাই, তিনি উদয় হয় বলে আমরা বেঁচে আছি।
সূর্য না উদয় হলে কোনো জীব জন্তু মানুষ জোয়ার ভাটা হবে না, দিন গণনা হবে না, সবকিছু অন্ধকার প্রলয় হয়ে যাবে। তাই তাকে বাদ দিয়ে যারা চলে পথে তারাই হচ্ছে জগতে পাষাণ পতিত। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই যে একটা বড় ভুল হয়ে গেছে না, ভগবান আর ভোগ খেলেন না। মানে উনি স্বয়ং ভগবান রামানন্দ স্বামী যখন ভোগ লাগায় উনি তখন হাত বের করেন, হাত বের করে সেবা নেন। হ্যাঁ, কিন্তু আজকে অনেক কীর্তন গাইল কিন্তু ভোগ আর আজকে খেলেন না। রামানন্দ স্বামী দুটো অপরাধ খুঁজে পেলেন। এক, দ্রব্য দোষ, মানে যে বস্তু রান্না করা হয়েছে তাতে দোষ আছে। দ্বিতীয় হচ্ছে যে ভোগ লাগাচ্ছে তার দোষ। কোন দোষে প্রভু আজ সেবা নিলেন না? আপনারা বাস্তবটা একটা প্রমাণ করে দেখবেন। পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি, জীবনে যা রোজগার করেন তার প্রথম অংশ, হ্যাঁ, মানে বেশির অংশটা ভগবানের সেবায় লাগিয়ে দেন। দেখবেন আপনি কিভাবে সন্তুষ্ট হয়েছে। বাড়িতে বৎসরে একবার সাধুগুরুর সেবা দেন, বাড়িতে হরিনাম যজ্ঞ করুন, দেখবেন আপনি কিভাবে সুখী হচ্ছে। কারণ তিনি না সুখী হলে আপনি সুখী হতে পারবেন না। তিনি মন্দিরে নয়, তিনি বাইরে নয়, তিনি তো আপনার হৃদয়ে। কীর্তনের শুরুতে সে ব্যাখ্যা আমরা করেছি। তিনি আছেন তাই আপনারা আছেন। তিনি বেরিয়ে গেলে আপনি মরা হয়ে যাবে, আপনার দেহটা শ্মশানে চলে যাবে, আর নড়তে পারবেন না, আর বলতে পারবেন না। আর তিনি ভোগ খেলেন না। রামানন্দ স্বামী ধ্যানে বসলেন কারণ খোঁজার জন্য। দ্রব্য দোষ না আমার দোষ? এই সাধুরা ধ্যান করে ভূত ভবিষ্যৎ বর্তমানকে জানতে পারবে। আপনারাও পারবেন। গুরু মন্ত্র যদি কোনোদিন না বন্ধ করে, এই সাংঘাতিক জিনিস আপনাদের কাছেই আছে। যদি গুরু মন্ত্র, গায়ত্রী মন্ত্র, ব্রহ্ম গায়ত্রী ভুল করেও যদি কোনোদিন না বাদ দেন, তাহলে আপনারা সাংঘাতিক ফল পাবেন। কারণ ও বেঁচে আছে, ওকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। জল না দিলে গাছ মরে যায়, সাধন না করলে মন্ত্র চলে যায়। যার মন্ত্র তার কাছে চলে যায়, আপনার কাছে থাকবে ততক্ষণ যদি সাধন করেন। একে বলে ধরে রাখা। যদি ধরে রাখতে পারেন আপনি নিয়ে শেষ করতে পারবেন। ধরে রাখতে পারেন। পাওয়া সোজা, রাখা কঠিন। টাকা পয়সা রোজগার করা যায় কিন্তু একে রাখা কঠিন, ধরে রাখা যায়। যদি কেউ পারে তাহলে ও বাহবা, ও চতুর, ও খাঁটি মানুষ। আর আমরা যারা আসে কথা দিয়ে চলে যায়, ধরে রাখতে পারি। এই যে সাধু সঙ্গ এসেছেন অনেকে, হ্যাঁ, এখানে বসেছে, এ বসা যায়, আসা যায়, কিন্তু নিয়ে যাওয়া বড় কঠিন। এখান থেকে নিয়ে যাওয়া এই সম্পদকে জীবনে ধরে রাখা বড় কঠিন। কথা দিয়ে গলে যাবে, কথা দিয়ে হারিয়ে যাবে, আপনি তার সুযোগ খুঁজে পাবেন না, দরজা খুঁজে পাবেন না। ধ্যানে জানতে পারলেন গুরুদেব, শিষ্য আমার বাক্য মানেনি। তাই দ্রষ্টা হচ্ছে দ্রব্য দোষ। যে জিনিসটা ভিক্ষা করে এনেছে ওতে দোষ আছে। কি দোষ থাকে? ভাব দোষ, স্পর্শ দোষ। যিনি ভিক্ষা দিয়েছেন তিনি অপবিত্র অবস্থায় ছিলেন।
তার ভাব ছিল অন্য ভাব, অসৎ ভাব, সৎ ভাব নয়। তাই সেই দ্রব্য ভগবান গ্রহণ করেন না। সদানন্দ গুরুদেব এদিকে বলুন, গুরুদেব আজকে ভিক্ষা তুই কিভাবে গ্রহণ করেছিস? আমি যে তোকে বলেছিলাম মুষ্টি ভিক্ষা নিবি, যতই বের করে আনুক এক মুঠো নিবি, সেভাবে নিয়েছিস না স্থূল ভিক্ষা এক জায়গায় নিয়েছিস? গুরুদেব কি হলো, কাঁদছিস কেন? বল, তুই আমার বাক্য মানলি না? তুই কোন ধনীর বাড়িতে নিয়েছিস? বল। আগে গুরুদেব, ঝড় বৃষ্টিতে কোথাও যেতে পারি না, তাই ওই মা আমাকে ডেকে বললো হাত কোথাও যেতে হবে না, তুই নিয়ে যা। একদিন দেখা হলো তোর মা হয়ে গেল, আর তোর নিজের গর্ভধারিণী মা যে তা মা ডাক শোনা বাদ দিয়ে, আদর স্পর্শ বাদ দিয়ে তোকে গুরুগৃহে পাঠিয়ে দিল, সে মা মা নয়। মায়ের আদর যদি খাবি, তুই মাকে ছেড়ে কেন আসবি? আজ তোর জন্য আমার ভগবানের সেবা হলো না। হতভাগা, জীবনের সব চাইতে বড় তত্ত্ব হচ্ছে গুরু তত্ত্ব, যার উপরে কেউ নেই। সেই গুরু আদেশকে লঙ্ঘন করে সে মা বলল তুই তার কোলে বসে খেয়ে নিলি। তুই নিজে খেয়ে তারপরে এক জায়গায় ভিক্ষা নিয়ে চলে এলি। হতভাগা, তাহলে আজ এক জায়গায় যদি পাওয়া যায়, আমি তোকে নিষেধ করেছিলাম কেন? দেখে ভক্তমন্ডলী মায়েরা, এ হরিনাম মানে যাত্রা নয়, সিনেমা নয়। হরিনাম হচ্ছে আমাদের কথা, আমাদের সংস্কৃতিকে আমরা ভুলে গেছি, আমাদের পথটা আমরা ভুলে গেছি, আমাদের করণীয়টা আমরা আর করি না। শুনতে হবে হরিনাম, আবার চালু করতে হবে, আবার ভাবতে হবে, হ্যাঁ, আবার পথ ধরতে হবে, না হলে যে বিপথে যাচ্ছি আমরা আর রাস্তা খুঁজে পাবো না। পড়িল চরণ তলে সদানন্দ, পড়িল চরণ তলে সদানন্দ পড়িল চরণ তলে, সদানন্দ পড়িল চরণ তলে, পড়িল চরণ পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, সদানন্দ পড়িল চরণ তলে। আমাদের কৃপা কর বলে পড়িল চরণ তলে। স্পর্শ করবি না। তোর সেবা গ্রহণ করার জন্য কোন গুরু শিষ্যের সেবা গ্রহণের জন্য গুরু হয় না। গুরু পথ দেখায়, গুরু নিয়ম বলে, গুরুদেব শিক্ষা দান করে। গুরুর পদ সেবা করার জন্য, রান্না করে খাওয়ানোর জন্য শিষ্যের দরকার নেই। জন্য আজ আমার গোবিন্দ সেবা পেল না, যা দণ্ড হওয়া উচিত। এই একটা জায়গা, ভারতীয় দণ্ডবিধান, অন্যায় করলে এখনো ফাঁসি হয়, মৃত্যুদণ্ড হয়, অন্যায় করলে জেল হয়, হ্যাঁ, দণ্ড হয়। হয় বলেই এখনো মানুষ মানুষ আছে, না হলে অন্যায়ের সীমা থাকতো না।
যত দণ্ডটা কঠিন হবে, কঠোর হবে, শাসন হবে, তত মানুষ ঠিক জায়গায় থাকবে, ন্যায় পথে থাকবে, অন্যায় করতে ভয় পাবে। হ্যাঁ, মায়েরা রাস্তায় বেরোতে পারে না, দুর্যোধন দুঃশাসনেরা কাপড় টান। 5000 বৎসর আগেও হয়েছিল, আজও হচ্ছে। আজকে যারা কাপড় টানছে, আমার মায়েদের নির্যাতন করছে, অন্যায় করছে, তাদেরও ফাঁসি হচ্ছে। হ্যাঁ, খবরের কাগজ নিউজ গুলো লক্ষ্য রাখুন, ভয়ঙ্কর জিনিস। আজও ন্যায় বিচার হচ্ছে, হচ্ছে বলেই মানুষ পথে আছে, দরকার আছে। ছেড়ে দিলে আরো অন্যায়ের পথ বেড়ে যাবে, স্বেচ্ছাচারিতা বেড়ে যাবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, এ গুরু রামানন্দ স্বামী কঠোর হয়ে গেলে এ আদর করা যাবে না। আদর করলে ওর জীবনটা নষ্ট হবে, আগামী দিনে কেউ সঠিক পথে থাকবে না। তাই কি করলেন? অভিশাপ, পদচ্যুত। পদচ্যুত মানে কি? এই যে দেখেন না, ভগবান আমাদের যখন ওই যে আজকে রাজা কাল, আজ যিনি মসনদে বসে আছেন, কাল থাকবেন কিনা সন্দেহ আছে। আবার কালকে যিনি বসবেন, পরশুদিন তিনি থাকবেন কিনা সন্দেহ আছে। এটা কে করেন? স্বয়ং বিধাতা করেন। যদি সঠিক পথে চলো, ভিখারি হয়ে চলো, তোমাকে তুলে নিয়ে রাজা বানিয়ে দেবে। আর যদি অন্যায় করো, রাজ সিংহাসন থেকে টেনে নামিয়ে। ও কাজ তিনি করছে, তুমি আমি নয়। তুমি শুধু তোমার কর্মটা করো, ঠিক জায়গায় থাকবে। তাই পদচ্যুত করতে হবে। অভিশাপ দিলাম, হতভাগা, যা নিচ কুলে গিয়ে জন্ম নে। বুঝবি এই জায়গাটার মূল্য কত, গুরুচরণার বৃন্দ সেবা করার কত মূল্য, সাধু সঙ্গের কত মূল্য, নিচ কুলে গিয়ে অনুভব কর। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, জীবন থাকতে জীবনের মানে জানে না, হারিয়ে গেলে বোঝে। তাই ঠিক সেরকম তোর জানা দরকার, গুরু কি জিনিস, এখান থেকে কি পাওয়া যায় তোর জানা হলো না। যা, তুই মুচির বাড়িতে জন্ম নে, চর্মকার, চর্মকারের গৃহে তুই জন্ম নে, যা, দূর হয়ে যায়। আরো কান্নায় ভেঙে পড়ল সদানন্দ। এতক্ষণ সে বুঝতে পারে না যে দণ্ডটা এত বড় হবে। আমরাও বুঝি না, আমরাও কেউ বুঝি না। এই তো বেশ চলে যাচ্ছে। এই যে এই জীবনটা কেটে গেলে এরপরে আমি কোথায় পড়বো ভেবে দেখেছি। হ্যাঁ, বেশ মজা হচ্ছে। হ্যাঁ, এই তো কেটে যাচ্ছে, কাটে না। আমার নিজের জীবন আমি অনিষ্ট গহ্বর, আমি খাদ তৈরি করছি। কর্মই মানুষের সুখ কিংবা দুঃখ, উঁচু কিংবা নিচু। ছেলেটা এমন কর্ম করলো, গুরুদেব তাকে নিচ কুলে পাঠিয়ে দিল। যা, মুচির ঘরে গিয়ে জন্মলে, যেখানে খোল বাজবে না, যেখানে কীর্তন হবে না, যেখানে সাধুগুরু আসবে না, যেখানে হরিনাম শুনতে পাবি না, যেখানে হরিধ্বনি হবে না, যেখানে ভগবানের সেবা হবে। বিধি রে ও বিধি রে, ও নিঠুর বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা,
এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার বিচার বিধি, হরি হরি বল। এই কি তোমার খেলা, নিঠুর বিধি রে বিধি রে, ও বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বিধি রে ও বিধি রে, বিধি রে, বিধি রে, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার